বহু শিক্ষিত কুলাঙ্গার সন্তান নিজ হাতে মাকে জবাই কইরা দিছে, বাবাকে জবাই কইরা দিছে। এরকম ঘটনা আমার দেশে আছে না? না। কিন্তু একজন হাফেজে কোরআন মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, দেখাতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার হেদায়েত, মুক্তি, কল্যাণ এবং নাজাতের জন্য, আপনার আর আমার মুক্তির জন্য তার আপন দোস্ত রহমাতুল্লিল আলামিনের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এটি হলো কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ, এটি হলো পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ। আপাদমস্তক মানুষের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, এমন কোন দিক বা বিভাগ নাই আমার আল্লাহ এই কোরআনে আলোচনা করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটি এমন এক কিতাব, এই পৃথিবীর জমিনে যত গ্রন্থ আছে, যত বই আছে, যত পুস্তক আছে, যত কিতাব আছে, মানুষের রচিত সব কিতাবের প্রথম পাতা উল্টায় দেখবেন নিবেদক লেখা আছে যে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে যদি জানায় দেন, পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দেব। জোরে জোরে বলেন এমন লেখা আছে না? না। কিন্তু আমার রব, আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক, আমার প্রভু, বিশ্ব মানবতার হেদায়েত, মুক্তি, কল্যাণের জন্য এমন একটা গ্রন্থ নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। এমন এক কিতাব পাঠাইলেন, শুরুতেই সূরাতুল ফাতিহা, গোটা কোরআনের সারমর্ম, গোটা কোরআনের মূল কথা আল্লাহ সূরাতুল ফাতিহায় দিয়া, এরপরে আল্লাহ যখন বর্ণনা শুরু করলেন সূরাতুল বাকারায়, আমার আল্লাহ শুরুতেই পাসওয়ার্ড লাগাই দিছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি এখন মোবাইল চালাইলই, মোবাইলের মধ্যে পাসওয়ার্ড থাকে কি থাকে না? গুরুত্বপূর্ণ তথ্য আটকায় রাখি, কি কথা বলেন ঠিক কিনা? যাতে যে কেউ মোবাইল ধরলেই তথ্য বের করতে না পারে। আমার আল্লাহ শুরুতেই পাসওয়ার্ড লাগাই দিলেন আলিফ লাম মিম। তাফসীরের ভাষায় এগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়। ওয়াল্লাহু আলাম। কোন কোন মুফাসসির বলেন এর দ্বারা কি হয় এটা আমার আল্লাহ জানেন। কোন কোন মুফাসসির বলেন ওয়াল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ এবং তার আপন দোস্ত এইটা জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এরপরে আসেন দ্বিতীয় আয়াত। আমি যেইখান থেকে তেলাওয়াত করেছি আপনাদেরকে শুনিয়েছি, একদম প্রথম অংশ, পুরো আয়াত পড়ি নাই। কারণ এতটুকু নিয়ে যদি কথা বলি, সারা রাত যদি এতটুকু নিয়ে কোরআনের তাফসীর করা হয়, এই এতটুকু নিয়ে কথা বললেও কোরআনের এই অর্থ, এই আয়াতের ব্যাখ্যা বলে শেষ করা যাবে না। কারণ এটা হলো জ্ঞানের মহাসমুদ্র। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়লেন, শুরুতেই ডিক্লার করে দিলেন, ওপেন করে দিলেন, জগতের মানুষ শোনো, কে কোন ধর্মের, কে কোন গোত্রের, কে কোন জাতের, আমি সকলের জন্য চ্যালেঞ্জ করে বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের আওয়াজ দিয়েও পড়েন আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কি পিছনের ভাইরা কি রাগ করতেছেন নি? তাহলে একটু আওয়াজটা বাড়ায় বলেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব আপনার আর আমার হেদায়েতের জন্য তার আপন দোস্তের উপরে নাজিল করেছেন কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন কে? এবার আসেন এই কিতাবে কেমন করে আমরা বুঝবো ভুল নাই। আপনি আমি এই কোরআনকে মানি কি মানি কি মানি না? জোরে কোন মানি কি মানি না? কিন্তু আমাদের এই দেশে একদল বুদ্ধি প্রতিবন্ধী আছে, একদল নাস্তিক এবং মুরতাদ আছে, কোরআনকে মানতে চায় না। এরকম মুষ্টিময় কিছু লোক আমাদের এই সোনার বাংলায় আছে না নাই? বন্ধু,
92% মুসলমানের এই দেশে যদি ইমানদার আর মুসলমান এক হইয়া প্রসাব করা শুরু করে, ওই নাস্তিক প্রসাবে ভেসে যাবে, আল্লাহর কোরআনের কিছুই করতে পারবে? জোরে বলেন, পারবে? কোরআন এমন এক কিতাব, লা শাক্কা লা রাইবা, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ভুল নাই। কোরআনকে নাজিল করেছেন কে? বন্ধু, 1980 সালের কথা মনে পড়ছে, বলবো নি? কত সালের কথা? 1980 সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হলো। 1980 সালে মক্কাতে যখন একটা এডুকেশন কনফারেন্স শুরু হলো, বিশ্বের নামি দামি ডক্টর, প্রফেসর, গবেষক তারা এক হলো, বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা শুরু করলো, বিভিন্ন গ্রন্থ নিয়ে তারা চিন্তা চেতনা শুরু করলো। এমন সময় আল্লাহর কোরআনকেও সেখানে হাজির করা হলো। ফ্রান্স থেকে একজন বিখ্যাত গবেষক ডক্টর মরিস বুকাইলি মক্কাতে ওই কনফারেন্সে যোগ দিলেন। যোগ দিয়ে দেখে সব বইয়ের মধ্যে, সব কিতাবের মধ্যে কোনো না কোনো ভুল আছে। জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন এ সম্পর্কে মক্কা থেকে ডিক্লেয়ার করা হলো, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত গবেষক ডক্টর মরিস বুকাইলি চিন্তায় পড়ে গেলেন, আয় হায়, এটা আবার কেমন কথা? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন গ্রন্থ আসেনি যার কোনো ভুল নাই, সব গ্রন্থে ভুল আছে। ডক্টর মরিস বুকাইলি বাইবেল মানে, তিনি বলতেছেন আমার বাইবেলেও ভুল আছে। কি করে হয়? কোরআনে কোনো ভুল নাই, এইটা আমার একটু দেখতে হইব। আওয়াজটা বাড়াইয়া বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনের ছায়ায় যে আসে হেদায়েত দিয়ে দেয় কে? কোরআনের সাথে যে লাগে দামটা বাড়ায়া দেয় কে? ও বন্ধু, এই কোরআনকে যখন কাঠের উপর রাখা হয়, এই কাঠের দাম বাড়ায়া দেয় কে? 30 টাকা গজের নরমাল একটা কাপড় দিয়ে যখন কোরআনের জুজদান বানানো হয়, ওই 30 টাকা দামের গজের, ওই 30 টাকা গজের কাপড়ের দাম বাড়ায়া দেয় কে? এ জগতের মধ্যে যখন আশরাফুল মাখলুকাত মানুষ যদি এই কোরআনের সাথে লাগে, মানুষ যদি এই কোরআনকে বুঝে, কোরআনকে পড়ে, আমি আপনাদের খেদমতে জানতে চাই মানুষের মর্যাদা বাড়ায়া দেয় কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে তার জান্নাতি জবানের মধ্যে বলেন, যারা কোরআন পড়ে, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয় না বলবো? বলেন, কষ্ট হয় না তো? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা জগতের মধ্যে কোরআন শিখতে বের হয়, কোরআন শিক্ষার জন্য যখন এই আসিয়া জান্নাত দারুল উলুম মাদ্রাসা এবং এতিমখানার দিকে কোরআনের একটা পাখি যখন হেঁটে হেঁটে আসা শুরু করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তাদের দামটা এত বাড়ায়া দেয়, এত বাড়ায়া দেয়, তাদের ওই ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চার কদমটা এই মাটিতে পড়ার আগে, গলাটা একটু জোরে আওয়াজটা বাড়াইয়া সুবহানাল্লাহ বলবেন নি? এখন না, আমি যখন বলবো তখন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা নিষ্পাপ মাসুম বাচ্চা, কোরআনের পাখি, কোরআনের ছাত্র যখন কোরআন শেখার জন্য আসিয়া জান্নাত দারুল উলুম মাদ্রাসা এতিমখানার দিকে কদমটা বাড়ায় আসে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার কদমটা এই আমবাগের মাটি স্পর্শ করার পূর্বে, এই আমবাগের মাটি স্পর্শ করার পূর্বে, এই সর্দার ডাইং সংলগ্ন এই মাটি স্পর্শ করার পূর্বে, আল্লাহর তৈরি নূরের ফেরেশতা তাদের কদমের নিচে তাদের নূরের পাখাগুলো বিছায় কোরআনের কাছে যে আসে, কোরআনকে যে বুঝতে চায়, কোরআনকে যে মানতে চায়, কোরআনকে যে পড়তে চায়, তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? শুধু এতটুকুই নয় যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জগতের মধ্যে আল্লাহর যেই গোলাম কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআনের হাফেজ হয়, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের হাফেজ হয়,
এরপরে যখন কোরআন মোতাবেক জিন্দেগি করে, আমল করে, আমার আল্লাহ তার ওই আদনা গোলামকে তার জান্নাতের মেহমান বানায়া দিবে। এই নি সুবহানাল্লাহর আওয়াজ। সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী আছে নি? সুবহানাল্লাহ যদি আল্লাহর দেওয়া জবান দিয়া একবার বলে, জোরে বলেন কয়বার? একবার। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আসমান জমিনের এই বিশাল ব্লাঙ্ক ফাঁকা জায়গাটা আমার আল্লাহ তার গোলামের জন্য নেকি দিয়া ভরপুর করে দেয়। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআন পড়ে, ওয়া ইযা কুরিয়াল কোরআন, কোরআন যখন তেলাওয়াত করে, কোরআন যখন মুখস্থ করে, আল্লাহর কোন গোলাম যদি কোরআনের হাফেজ হয়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন মুখস্থ করার পরে যখন হালালকে হালাল বলে গ্রহণ করে, হারামকে হারাম বলে যখন দূরে ছেড়ে দেয়, আমার আল্লাহ তার ওই গোলামকে তার জান্নাতের মেহমান বানায়া দেয়। সুবহান। শুধু তাকে জান্নাতের মেহমান বানাবে তা না, না না না। এবার শুনুন মজার কথা, এবার শুনুন আসল তথ্য। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলে, রে হাফিজে কোরআনের মা, রে হাফিজে কোরআনের বাবা, তো শুধু তোমার ছেলে একা জান্নাতে যাবে তা না, না। ওই হাফিজে কোরআনকে আমার আল্লাহ কিয়ামতের দিন একটা সুপার পাওয়ার দিয়া দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি পাওয়ার দিবে? সুপার পাওয়ার। কি পাওয়ার? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, তার পরিবারের 10 জনকে, আওয়াজ বাড়ায়া বলেন কয়জনকে? মুখস্থ করা যাবে তো ইনশাআল্লাহ? যে হাফেজ হবে, ভালো আমল করবে, কোরআন বুঝে আমল করবে, তাকে তো জান্নাত দিবে নেই। তার পরিবারের এমন 10 জনকে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিবেন। কদ ওয়াজাবাত লাহুমুন নার, যেই 10 জন ছিল জাহান্নামের আসামি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে সন্তানকে হাফেজে কোরআন বানাইলে লাভ আছে না নাই? ও বন্ধু, সন্তানকে যদি হাফেজে কোরআন বানানো যায়, দুনিয়ার জমিনে যেমন লাভ, আখিরাতের জমিনেও তেমন লাভ। বলবেন হুজুর দুনিয়ার জমিনে কি লাভ? দুনিয়ার জমিনে আপনার কি লাভ? ওই সন্তান আপনার অনুগত সন্তান হবে। একজন হাফেজে কোরআন মা বাবার ভক্ত সন্তান হয়, মা বাবার খাদেম হয়। একজন হাফেজে কোরআন, একজন আলেম, একজন হুজুর, একজন কোরআনের খাদেম কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই দেশে এমন অনার্স পড়ুয়া ছেলে আছে, এমন মাস্টার্স পাস করা ছেলে আছে, এমন উচ্চ শিক্ষিত ছেলে আছে, মা বাবার খবর নেয় না। বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আমি কয়েকদিন আগে গেলাম, এই যে দক্ষিণখান থেকে উত্তরখান থেকে গিয়ে একটু সামনে তেরমুখ নাকি যেন একটা জায়গার নাম, ওই তেরমুখের মধ্যে বাজান একটা বৃদ্ধাশ্রম আছে যার নাম হলো আপন নিবাস। খবর আছে না নাই? এই আপন নিবাস বৃদ্ধাশ্রমে গিয়া দেখি, আহারে এই কনকনে শীতের মধ্যে বৃদ্ধদেরকে ফালাইয়া রাখছে। সন্তান খবর নেয় না, মেয়ে খবর নেয় না, ছেলে খবর নেয় না, অথচ হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সন্তান বুক দখল করতেছে। এরকম সন্তান নামের কুলাঙ্গার আমাদের এই সোনার বাংলায় আছে না নাই? একটা প্রমাণ আপনাকে দেখান, একজন হাফেজে কোরআন তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, দেখাতে পারবেন? কি কথা বলেন না কেন? পারবেন? তাহলে এই দ্বীনি শিক্ষায় লাভ আছে না নাই? আর জোরে বলেন লাভ আছে না নাই? ও বন্ধু, শুধু কি তাই? আপনারা জানেন এদেশে বহু ইতিহাস হয়ে গেছে, এদেশে বহু ঘটনা ঘটে গেছে। একটু পেপার পত্রিকা খুলেন, একটু ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সার্চ করে দেখেন, এদেশের বহু শিক্ষিত কুলাঙ্গার সন্তান নিজ হাতে মাকে জবাই কইরা দিছে, বাবাকে জবাই কইরা দিছে। এরকম ঘটনা আমার দেশে আছে না না? কিন্তু একজন হাফেজে কোরআন মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, দেখাতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? জোরে বলেন পারবেন? তাইলে এই কোরআনের সংস্পর্শে যদি আপনার সন্তান আসে, হেদায়েতের নূর দিয়া আলোকিত করে দেন কে? আর একটু আওয়াজটা বাড়ায়া বলেন বাবা কে? ও বন্ধু,
জগতের মধ্যে আপনি আমি এই প্রচন্ড শীতের রাত আমরা এখানে যারা হাজিরা দিছি আমরা অনেকে মা হারা, অনেকে বাবা হারা, কি কথা বলেন আছে না নাই? এই দুনিয়ার জমিনে বাজান যখন আপনি আমি একদম ছোট্ট ছিলাম, নিষ্পাপ মাসুম ছিলাম, এই প্রচন্ড শীতের রাতে আমার মা বড় আদর করে আপনাকে আর আমাকে ঘুম পাড়াইছে। আপনার আর আমার বাবা মাথার গাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করে বিনা স্বার্থে আপনাকে আমাকে মানুষ করার জন্য ব্যয় করে দিছে। কিন্তু বাস্তব কথা হলো এই প্রচন্ড শীতের রাত আপনার দুঃখিনী মা, যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাইবার দিত, নিজে না ঘুমায়া সন্তানকে ঘুম পাড়াইতো, এই প্রচন্ড শীতের রাত আপনি ডান পাশে প্রসাব করে দিলে মা ওই ভিজা জায়গায় চলে গেছে, শুকনো জায়গাটা আপনাকে ছেড়ে দিছে। আবার কিছু সময় পরে প্রসাব করে দিছেন, দুঃখিনী মা চিন্তায় পড়ে যায়, আবার কলিজার টুকরা সন্তানটার কষ্ট হবে বুকের মধ্যে নিয়ে রাতটা পার কইরা দিছে। আজকে যাদের ওই মা অন্ধকার কবরে মুসিবতের ঘরে ঘুমায়, আম বাগানের নিচে বাঁশ বাগানের নিচে শোয়া দিছেন, কবরের কোনো খবর নাই। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, একটা সন্তান যদি দুনিয়ার জমিনে ভালো থাকে, একটা সন্তান যদি ওয়ালাদুন সালেহ হয়, নেককার সন্তান হয়, এরকম ভালো 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 কাজ যখন করে, ওই কাজ করার পরে যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই নেককার সন্তানের ভালো কাজের বরকতে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়া মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না? তাইলে সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে না নাই? দিন শিখানোর দরকার আছে না নাই? অনেকে বলতে পারেন, হুজুর তাইলে আমরা সব কোরআনেই শিখাই, তাইলে আর কি শিখাবো? আমি আপনাকে কিন্তু আপনার সন্তানকে ব্যারিস্টার বানাতে না করি নাই, ডক্টর বানাতে না করি নাই, চিকিৎসক বানাতে না করি নাই, আপনার সন্তানকে আমরা ইঞ্জিনিয়ার বানাতেও না করি নাই। কি বলেন, ইসলাম কি না করে? কিন্তু প্রথম কথা হলো আপনার সন্তানকে দ্বীন শিখাতে হবে। যারা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি দ্বীন শিখে এরপরে সে ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, ব্যারিস্টার হোক, গবেষক হোক, ইসলাম নিষেধ করে না। কিন্তু এই জগতের মধ্যে যদি আপনার আর আমার ছেলে দুনিয়ার সব জ্ঞান রাখে, কিন্তু কোরআনের ন্যূনতম যদি জ্ঞান না থাকে, তাহলে আমার কথা স্পষ্ট, আপনি আমার সাথে একমত হতেও পারেন নাও পারেন, যদি কোরআনের জ্ঞান না থাকে আমি মনে করি আর কোনো জ্ঞানের দাম তার নাই, ঠিক কিনা? এজন্য আমরা যে যা করি, আমার সন্তানকে অন্তত দ্বীন শিখাবো, সন্তানকে নামাজ শিখাবো, দ্বীন শিখাবো, কোরআন শিখাবো। কে কে রাজি হাত তুলে আমার আল্লাহর দেখায়? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ডক্টর মরিস বুকাইলি, কি মনে আছে না নাই? ভুলে গেছেন গা? বলবো না, শেষ করে দেব। ডক্টর মরিস বুকাইলি এবার চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি, এমন কোন গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই? উনি 1980 সালে মক্কার ওই কনফারেন্স ছেড়ে উনি যখন আবার ফ্রান্সে চলে গেলেন, গিয়া বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, বেকারার হয়ে গেলেন। গিয়া চিন্তা করে, এই গ্রন্থটা আমার একটু দেখা দরকার, আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার যে এমন কোন গ্রন্থ, এমন কোন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এবার ডক্টর মরিস বুকাইলি তিনি চিন্তা করলেন, তিনি একটু এই কোরআন খুললেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলেছি, কোরআনের সংস্পর্শে যেই আসে দামটা বাড়ায়া দেয় কে? ডক্টর মরিস বুকাইলি কোরআন খুললো। কোরআন খুলে এবার তো আর তিনি পড়তে পারে? জোরে বলেন, পারে? জিন্দেগিতে যেই মানুষটা কোরআন দেখে নাই, সে কি কোরআন খুললেই পড়তে পারবেনি? এবার তিনি মক্কাতে ফোন করলেন তার এক বন্ধু প্রফেসরের কাছে, যে তোমার ধর্মীয় গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, আমি ওই গ্রন্থটা একটু পড়া শিখতে চাই, আমাকে একটু শেখানোর ব্যবস্থা করে দিবানি? জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হেদায়েতের মালিক কে? ডক্টর
ডক্টর মরিস বুকাইলি যখন জানতে চাইল, তার বন্ধু প্রফেসর বলল যে তোমাকে আসতে হবে। বলে দেখো আমি ফ্রান্স থেকে অ্যাভেলেবেল ছুটি পাই না, আমি বছরে 2টা মাস সামার ভ্যাকেশন আমি একটা ছুটি পাই, ওই ছুটির সময় আমি তোমাদের কাছে আসবো, আমাকে একটু শেখাইবা। বলে তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি যদি আসতে পারো কোরআনের নূর তোমার সিনায় ঢেলে দিবে কে? ডক্টর মরিস বুকাইলি এবার 2 মাসের ছুটি নিয়ে মক্কায় চলে গেল। আবার চলে আসলো, 2 মাসের মধ্যে কিছুটা হলেও জানলো। আবার যখন 1 বছর পরে 2 মাস ছুটি পেল আবার চলে গেল। এবার এরকম করে করে ভাইজান 5টা বছর, জোরে জোরে বলেন কয় বছর? 5 বছর পরে উনি কোরআন শিখলো। এবার কোরআন এমন ভাবে পড়ে, যত পড়ে ততই মজা, যতই পড়ে ততই মজা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন যতই পড়ি ততই হৃদয়ে শীতলতা, হৃদয়ে শান্তি দান করে দেন কে? প্রতি ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নাই? কিন্তু শুনতে কি কখনো খারাপ লাগেনি? জোরে কোন খারাপ লাগেনি? পৃথিবীতে কোনো মুসলমান বলছেনি যে এই সূরাটা ভালো লাগে না, আরেকটা লাগাও, বলছেনি? কারণ ইমাম সাহেব যে কণ্ঠের হোক, খতিব সাহেব যে কণ্ঠেরই হোক, হোক মধুর কণ্ঠ হোক ভাঙা কণ্ঠ, যখন এই সূরা ফাতিহার তেলাওয়াত নামাজে মুসল্লিদের শোনায়, আসমান থেকে একটা শান্তি অন্তরের মধ্যে দিয়া দেয় কে? ডক্টর মরিস বুকাইলি এবার কোরআন গবেষণা করে করে আস্তে আস্তে পড়তে লাগলো। দেখে যতই পড়ে ততই মজা, যতই পড়ে ততই মজা। কোরআন পড়তে পড়তে এমন একটা তার অবস্থা হয়ে গেল, মক্কার তার প্রফেসর বন্ধুকে খবর লাগাইলো, রে বন্ধু আসলেই তো কোনো জায়গায় ভুল পাই না, কোনো জায়গায় ভুল পাই না। আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। এই গ্রন্থকে নির্ভেজাল নির্ভুল করে পাঠিয়েছেন কে? আমার নবী কি এর মধ্যে বাড়াইছে, কমাইছে? মোহাম্মদ হরগজ না গুফতা, মোহাম্মদ হরগজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা, তা না গুফতা রব জলিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার সাহাবীরা, আমার কাছে যতক্ষণ না জিবরাইল আমিন না আসে আমি ততক্ষণ কোনো কিছুই বলি না। আর জিবরাইল বলে, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে মেসেজ না দেয় আমি ততক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের কদমে যাই না। সুবহান। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ডক্টর মরিস বুকাইলি এবার কোরআন পড়ে পড়ে এত তৃপ্তি পায়, তৃপ্তি পাওয়ার পরে তিনি এবার তার বন্ধু প্রফেসরকে ডেকে ডেকে বলেন, রে আমার বন্ধু, তোমার এই গ্রন্থের মধ্যে এত মজা, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ কে দিয়েছেন, কে দিয়েছেন একটু জানতে চাই। এবার তার বন্ধু বলেন যে পৃথিবীর কেউ এটা দেয় নাই, পৃথিবীর কেউ এটা লেখে নাই, এটা আসমান থেকে আমার রব কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তার বন্ধু, তার দোস্ত রহমাতুল লিল আলামিনের কাছে পাঠিয়েছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোমার রবকে? এবার ওই বন্ধু বলে, আমার রব হলেন আল্লাহ। আপনার আর আমার রবকে আওয়াজটা একটু বাড়াইয়া বলেন কে? একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলেন কে? এবার ডক্টর মরিস বুকাইলি বলে, বন্ধু, যেই রব এই কিতাব নির্ভুল নির্ভেজাল শাক্কা লা রাইবা কোনো সন্দেহ ছাড়াই নাজিল করেছেন, কোন প্রকার ভুল এই কিতাবের মধ্যে নাই। এটা পড়ে আমার বড় ভালো লাগছে, এটা পড়ে আমার বড় আনন্দ লাগছে, এটা পড়ে আমার হৃদয়টা শীতল হয়ে গেছে, এটা পড়ে আমি বড় তৃপ্তি পেয়েছি। বন্ধু, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আজকের মাহফিল হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন কে? ডক্টর মরিস বুকাইলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার নাম রাখা হলো সুলাইমান। সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন বুঝতে চাই কি চাই না? কোরআন পড়তে চাই কি চাই না?